আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা অ্যালকিন নিয়ে আলোচনা করব। গত 4টা লেকচার হয়ে গিয়েছে। তোমরা আশা করব যে গত লেকচারগুলা কমপ্লিট করে তারপরে এই লেকচারটা দেখা শুরু করেছো। আজকে 3টা রমজান শেষ হয়ে গেল আল্লাহর রহমতে, এবং আশা রাখবো তোমরা ইবাদতে অনেক বেশি মনোযোগ দিবা, তারপরে পড়াশোনা করবা। সব মিলিয়ে আমাদের এই রমজান মাসটা খুব সুন্দরভাবে কাটুক, এটাই আমাদের ইচ্ছা। ঠিক আছে, তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমরা অ্যালকিন, ঠিক আছে, অ্যালকিনের আজকে আমরা সব শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলো দেখি একটু অ্যালকিনে কি কি আছে। অ্যালকিন, ওকে। অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n, তাই না? এটা হচ্ছে সাধারণ সংকেত। এই অ্যালকিনকে অলিফিন বলা হয়। কি বলা হয়? অলিফিন, ঠিক আছে, অলিফিন বলা হয়। অলিফিন অর্থ কি? অলিফিন অর্থ হচ্ছে তেল উৎপন্নকারী, ঠিক আছে, উৎপন্নকারী। ঠিক আছে, আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য একটু দোয়া করবা, ঠিক আছে? একটু অসুস্থ, তারপরেও আজকের ক্লাসটা আমার মনে হচ্ছে রেকর্ড করে ফেললে একটু চাপটা কমবে। ওকে, তাহলে এবার আমরা একটু প্রস্তুতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা প্রস্তুতি শুরু করি। অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকিনের অ্যালকিন অ্যালকিন আমরা অ্যালকিনের প্রস্তুতি পড়ব। ঠিক আছে, প্রস্তুতি। আমরা অ্যালকিনের 2টা প্রস্তুতি পড়ব। প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে অ্যালকোহল থেকে। ঠিক আছে, অ্যালকোহল হতে অ্যালকিন প্রস্তুত করব। ঠিক আছে, তো দেখো অ্যালকোহল থেকে আমরা যে কোনো একটা অ্যালকোহল নিই, যে কোনো অ্যালকোহল নিই। ধরো আমরা ইথানল নিলাম, CH3CH2OH, ইথানল। এই ইথানল থেকে আমরা, ইথানলের মধ্যে কি আছে? অ্যালকিন আছে প্লাস পানি আছে। যদি আমি ইথানল থেকে পানিটা শুষে নিতে পারি তাহলে আমার অ্যালকিনটা পড়ে থাকবে। তো এখানে একটা কথা বলে রাখি, H2SO4 এটা যদি গাঢ় হয়, ঠিক আছে, গাঢ়, ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলা হয় CONC, কনসেন্ট্রেটেড। ওকে, তাহলে গাঢ় H2SO4 এ কি করে? এ হচ্ছে পানি শুষে নেয়, পানি শুষে নেয়, পানি শুষে নেয়, যার কারণে, পানি শুষে নেওয়ার কারণে একে বলা হয় নিরুদক। একে কি বলা হয়? নিরুদক। ঠিক আছে, নিরুদক বলা হয়। তাহলে H2SO4 যদি গাঢ় H2SO4 হয় তাহলে এটা পানি শুষে নেবে। ঠিক আছে, আর আমাদের এটাই লাগবে। পানি শুষে নিলে আমরা তাকে কি বলছি? H2SO4 কে নিরুদক বলছি, আর এটা আমাদের লাগবে। তাহলে আমরা যদি এখানে গাঢ় H2SO4 ইউজ করি, ঠিক আছে, H2SO4 কনসেন্ট্রেটেড, এবং এখানে একটা তাপমাত্রা আছে, সেটা হচ্ছে 165 থেকে তোমার 180 পর্যন্ত। ঠিক আছে, 180°C তাপমাত্রায় যদি দিই তাহলে দেখো এখান থেকে পানিটা আলাদা হয়ে যাবে এবং অ্যালকিন পড়ে থাকবে। তাহলে দেখো অ্যালকিনটা পড়ে থাকলো, CH2 ডাবল বন্ড CH2, এবং পানিটা পড়ে থাকলো। ওকে, এখন দেখো এটা ভাঙবে কিভাবে। এখান থেকে যদি OH টা বের হয়ে যায় তাহলে কি CH3CH2 পড়ে থাকে, ওই OH এর সাথে এখান থেকে OH টা বের হয়েছে, ওই OH এর সাথে এখান থেকে একটা হাইড্রোজেন যদি বের হয়ে আসে তাহলে এই দুইটা মিলে কি পরিণত হয়? পানিতে পরিণত হয়। আর পড়ে থাকলো কি? এখান থেকে CH2 পড়ে থাকলো, এখান থেকেও CH2 পড়ে থাকলো, এবং তারা বন্ধনে অংশগ্রহণ করলো, দিয়ে আমরা এই বন্ধনটা পাইলাম যার নাম হচ্ছে ইথিন। ঠিক আছে, তাহলে এটার নাম কি? আমি এটা মিশাই, হ্যাঁ, তাহলে বলো এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানল। এটার নাম ইথানল, আর এটার নাম যেটা পাইলাম সেটা হচ্ছে অ্যালকিন, নাম হচ্ছে ইথিন। আশা করছি অ্যালকোহল থেকে তুমি কিভাবে প্রস্তুত করবা অ্যালকিন সেটা হচ্ছে তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার আমরা একটু অ্যালকোহল থেকে আমরা শিখলাম, এবার আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে শিখবো, এবং খুবই মনোযোগ দিতে হবে এখানে। ওকে, কারণ একটু একটু ভুল গেলেই সব শেষ। তাহলে আমরা অ্যালকোহল থেকে শিখে ফেললাম কিভাবে অ্যালকিন প্রস্তুত করতে হয়। এবার চলো আমরা 2 নাম্বারটা পড়বো। 2 নাম্বার, এবার আমরা 2 নাম্বার পড়বো অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড থেকে, হ্যালাইড, একটু মনোযোগ দিবা এবার। ওকে, দেখো এখানে সেম কন্ডিশন, বাট একটু ভুলের জন্য সব ভুল হয়ে যাবে।
জাস্ট একটু ভুলের জন্য সব ভুল হয়ে যেতে পারে, তোমাকে মনোযোগ দিতেই হবে। তাহলে চলো আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নিই। ধরো নিলাম 2 কার্বন বিশিষ্ট নিতে হবে, না হলে তো অ্যালকিন তৈরি হবে না। তোমাকে 2 কার্বন বিশিষ্ট নিতেই হবে ফার্স্ট স্টেপে, তারপরে তুমি 3 কার্বন 4 কার্বন এভরিথিং নিতে পারো। কারণ অ্যালকেন একক বন্ধন হতেই পারে, বাট অ্যালকিন তৈরি করতে হলে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতেই হবে। ওকে, তাহলে দেখো আমরা এটা নিলাম CH3 CH2 Cl। এটার নাম কি বলতো? এটার নাম কি? এটা একটা অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইড, এটার নাম হচ্ছে কি বলো? অ্যালকাইল হ্যালাইড। এখানে আমরা যদি কিছু পরিমাণ, দেখো যে কোনো ক্ষার NaOH KOH যে কোনো বুঝো, এখানে আমরা অ্যালকিন প্রস্তুত করছি, যার কারণে আমি আগে অ্যালকোহলীয় বিষয়টা বুঝাবো, তারপরে আমরা একটু অ্যাকুয়াস বিষয়টা বুঝাবো। যদি এই যে KOH এটা যদি অ্যালকোহলীয় হয়, তবে আমার এখান থেকে অ্যালকেন তৈরি হবে। বুঝো, যদি এই KOH অ্যালকোহলীয় হয়, ঠিক আছে, তাহলে আমি অ্যালকিন পাবো। কিভাবে পাবো দেখো, এই যে এখান থেকে একটু লক্ষ্য করো, এখান থেকে এই যে ক্লোরিন, এই ক্লোরিনটা বের হয়ে আসবে, আর এখান থেকে এদিকে তাকাও, ভালোভাবে লক্ষ্য করো, এখান থেকে দেখো এখানে কে কে আছে? পটাশিয়াম আর OH, ঠিক আছে, দুইটা আছে না? দেখো এখান থেকে ক্লোরিনটা বের হয়ে আসলো, ক্লোরিনটা কি হয়েছে? এখান থেকে বের হয়ে আসছে, আর এখান থেকে OH, এই OH-টা বের হয়ে আসছে। বুঝো, আর এই যে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসবে, এখান থেকে একটা কি বের হয়ে আসবে? হাইড্রোজেন। তাহলে এখান থেকে OH বের হয়ে আসছে, এখান থেকে হাইড্রোজেন বের হয়ে আসছে, দুইটা মিলে কি তৈরি করছে? পানি তৈরি করছে। বুঝো, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসছে, এখান থেকে একটা ক্লোরিন বের হয়ে আসছে, আর এখান থেকে একটা এই যে OH-টা বের হয়ে আসছে, দুইটা মিলে এই যে হাইড্রোজেন আর OH, এই দুইটা মিলে পানি তৈরি করছে। বুঝো, ঠিক আছে, পানি তৈরি করছে। তাহলে এই ক্লোরিনটার কাজ কি? এই ক্লোরিনটা যে এই পটাশিয়ামের সাথে যুক্ত হবে, তাহলে যুক্ত হয়ে কি তৈরি করলো বলতো? KCl লবণ তৈরি করলো। তাহলে বাকি থাকলো কে বলো? এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, তাহলে এই একটা হাত ফাঁকা হয়ে গেল না? এমন হয়ে গেল না? CH3 2, এবং এই পারে একটা হাত ফাঁকা। আবার এখান থেকে একটা ক্লোরিন চলে গেছে না? তাহলে এই যে CH2, এই CH2 কি হাত ফাঁকা হয়ে গেছে? 2 হাত ফাঁকা। এই 2 হাতেরা একসাথে করে দ্বিবন্ধন গঠন করলো। বুঝতে পারছো কিভাবে গঠন করছে? তাহলে বলো কি তৈরি হবে? CH2 ডাবল বন্ড CH2, এবং কি তৈরি হলো? KCl প্লাস H2O। তাহলে আমরা কিভাবে পাইছি বুঝছো? এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, এখান থেকে OH বের হবে, দিয়ে পানি তৈরি করবে, এখান থেকে এই ক্লোরিনটা বের হবে, আর এখান থেকে এই পটাশিয়ামটা বের হবে, দিয়ে লবণ তৈরি করবে। বুঝতে পারছো? আমার কথা ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, ফাইন। তাহলে এই যে রুলটা, এই রুলটাকে বলা হয় সাইজেফ রুল। কি বলা হয়? সাইজেফ রুল। ঠিক আছে, এটাকে কি বলা হয়? সাইজেফ রুল। বাট এটা যদি অ্যালকোহলীয় না হয়ে অ্যাকুয়াস হইতো, ঠিক আছে, এই KOH না থাকে NaOH ও থাকতে পারতো, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারতো, এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড। বাট যদি এটা অ্যালকোহলীয় না হয়ে অ্যাকুয়াস হইতো, জলীয় দ্রবণ হইতো, তখন আমি কি করতাম? তখন দেখো কি হতো, একটু লক্ষ্য করো। দেখো তখন যদি এটাই সেম জিনিস, CH3 CH2 Cl, এই KOH যদি অ্যাকুয়াস হইতো, তখন আমি কি করতাম? দেখো অ্যাকুয়াস হইলে কি করতাম? তখন এই যে ক্লোরিন এটা বের হইতো, এই যে পটাশিয়াম এটাও বের হইতো, দিয়ে KCl তো তৈরি করতো। বাট এই যে OH, এই OH টা যে এই ক্লোরিনের জায়গায় যুক্ত হয়ে যায়, তার কোনো কাজ হইতো না, এখান থেকে হাইড্রোজেন বের হতো না। বুঝতে পারছো? তাহলে যদি এই পটাশিয়াম আর এই ক্লোরিন যুক্ত হয়ে KCl তৈরি করে, আর এই OH এইখানে যে এই হাতে যুক্ত হয়, তাহলে কি তৈরি করবে বলতো? CH3 CH2 OH, আর কি তৈরি হলো? KCl। তাহলে বলো এই OH যে এই মূলকের ক্লোরিন বের হয়ে গেছে, ওই জায়গায় বসে গেছে, তাহলে কি তৈরি হয়েছে? অ্যালকোহল তৈরি হয়েছে। তাহলে বলো এটা কি তৈরি হইলো? ইথানল। ইথানল, জাস্ট একটা ফরম্যাটের জন্য টোটাল বিক্রিয়া চেঞ্জ হয়ে গেল। আর এটা কি বলতো? অ্যালকাইল হ্যালাইড। তাহলে ক্লোরো ইথেন, তাই না? এটার নাম কি? ক্লোরো ইথেন। ওকে, তাহলে বুঝতে পারছো, জাস্ট অ্যালকোহলীয় দিতে হবে এখানে, অ্যালকোহলীয় দিলে তবেই তুমি অ্যালকিন পাবা, তাই না? তাহলে এটা এখান থেকে এটা কি তৈরি হইলো? ইথিন।
আর এটার নাম ক্লোরোইথিন, তাই না? ক্লোরোইথেন। বুঝতে পারছো কিভাবে কি তৈরি হইলো? বুঝা গেছে আমার কথা? আশা করছি একদম এই টপিকটা তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের প্রস্তুতি পর্বটা এখানেই শেষ। এবার আমরা বিক্রিয়া দেখব। ঠিক আছে, মিশাই দিলাম। এবার আমরা একটু বিক্রিয়াটা দেখব। ওকে, প্রস্তুতি শেষ, এবার বিক্রিয়া দেখব। চলো বিক্রিয়া, খুবই মনোযোগ দিবা এবার। বিক্রিয়া, প্রথমে আমরা যে বিক্রিয়াটা পড়বো সেটা হচ্ছে পানি। ঠিক আছে, পানির বিক্রিয়া, পানি সংযোজনও বলতে পারো। ঠিক আছে, পানি থেকে কি বিক্রিয়া করা যায়? ধরো আমি একটা অ্যালকিন নিছি, CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে যদি আমি পানি মিশাই এবং প্রভাবক ধরো দিলাম H3PO4, উচ্চ তাপ ও উচ্চ চাপ। প্রভাবক কি দিছি? H3PO4 এবং উচ্চ চাপ এবং উচ্চ তাপে যদি আমি একটা অ্যালকিন নিই, অ্যালকিনটা কি বলতো? এটার নাম কি? ইথিন। ইথিনের সাথে পানি মিশাইছি এবং প্রভাবক দিছি H3PO4 এবং উচ্চ চাপ এবং উচ্চ তাপে যদি আমি এটাকে বিক্রিয়া করাই তাহলে এখান থেকে তৈরি হবে কি? অ্যালকোহল তৈরি হবে, CH3 CH2OH। এটার নাম কি বলো? এটার নাম ইথানল। প্রতিটা বিক্রিয়ায় খুবই ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াটা প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? এই একটা গেল বিক্রিয়া। আরেকটা বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া এবার, এটার নাম হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণ, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি অসম্পৃক্ততার পরীক্ষা। এটা যে কতটা ইম্পর্টেন্ট তুমি এটা 4-5টা স্টার মেরে রাখো, এটা আসবেই, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে। অসম্পৃক্ততার পরীক্ষা, এটা খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা এটা একটু দেখি কিভাবে হয়। আমরা প্রথম কাজ কি? অ্যালকিন নিব, অ্যালকিন নিলাম, অ্যালকিন নিলাম, ঠিক আছে, এটার নাম কি? ইথিন। তাহলে আমরা একটা ইথিন নিছি, ইথিন নিছি, তাই না? ইথিনের সাথে আমরা কি করব? ব্রোমিন দ্রবণ পরীক্ষা, তার মানে আমরা ব্রোমিনটাই মিশাবো। তাহলে দেখো এই যে ব্রোমিন মিশাইছি, ঠিক আছে, ব্রোমিন, দুইটা ব্রোমিন নিছি। এখন দেখো এই যে ব্রোমিন, এটা হচ্ছে লাল কালার। এই ব্রোমিনটা কেমন হবে? লাল কালার। অসম্পৃক্ততার পরীক্ষাটা মানে কি? অসম্পৃক্ত কে কে? একটা অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। এখন ওটা যে আদৌ অসম্পৃক্ত, ওটা আদৌ যে অ্যালকিন, এটা প্রমাণ করার জন্য এই পরীক্ষাটা করা হয়। ঠিক আছে, তো দেখো আমরা কি পাচ্ছি এখান থেকে? আমরা পাবো, দেখো কি হয় আসলে, ঘটনাটা কি ঘটে। ঠিক আছে, ঘটনাটা কি ঘটে? যখন আমি এখানে তাপ দিচ্ছি তখন এই বন্ধনটা ভেঙে যাচ্ছে। যদি এই বন্ধনটা ভেঙে যায়, CH2 বন্ড CH2 হবে, আর এবং দুই পাশে দুইটা হাত বের হয়ে যাবে না? দুই পাশে দুইটা হাত বের হয়ে যাবে। তখন এখানে দুইটা ব্রোমিন আছে, এখানে একটা এসে যুক্ত হবে, এখানে একটা এসে যুক্ত হবে। তাহলে এতটুকু মিলে কি তৈরি হয়? BrCH2 ডাবল বন্ড। এখান থেকে কি তৈরি হয়? সরি, ডাবল বন্ড না, সিঙ্গেল বন্ড হবে, CH2Br। দেখো এতটুকু মিলে BrCH2 বন্ড আছে, বন্ড দিছি, এবং এতটুকু মিলে CH2Br। বুঝতে পারছো? এটার নাম কি? এটার নাম হচ্ছে 1,2 ডাই ব্রোমো ইথেন। ঠিক আছে, এবং যদি এটা অ্যালকিন হয় তবে এই 1,2 ডাই ব্রোমো ইথেন, এটার কালারটা হয়ে যাবে বর্ণহীন। এটার কালার কি হয়ে যাবে? বর্ণহীন। আর যদি এটা অ্যালকিন না হয় তাহলে তো বিক্রিয়া দিবে না। ঠিক আছে, তাহলে বিক্রিয়া দিলে ওইটা বর্ণহীন হয়ে যাবে, এই লাল কালারটা কি হয়ে যাবে? বর্ণহীন হয়ে যাবে ওইখানে যে। বাট যদি এটা অ্যালকিন না হয় তাহলে বর্ণহীন কি হবে? হবে না। এই হচ্ছে বিষয়। একটু আমি দেখি ভিডিওটা অন আছে নাকি, তারপরে আমরা বেয়ার পরীক্ষা দেখব। হ্যাঁ, 15 মিনিট হয়ে গেছে। ওকে ফাইন, এবার আমরা চলো মিশাই দিলাম। ওকে, মিশাই দিলাম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। তাহলে দুইটা আমরা বিক্রিয়া দেখলাম, আমরা আরো দুইটা বিক্রিয়া দেখব। এবার চলো আমরা দেখব হচ্ছে বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষা, এই বেয়ার পরীক্ষা এটাও একটা কি?
অসম্পৃক্ততার পরীক্ষা। এটাও তুমি 4-5টা স্টার দাও, এটাও তুমি 4-5টা স্টার দাও, আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ সহায় থাকলে এটাও আসবে। তাহলে প্রথম কাজ কি তোমার বলো? অ্যালকিন নেওয়া। অ্যালকিন নিছো না? এটার নাম কি? ইথিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথিন। ইথিন নেওয়া শেষ। এবার এটার সাথে কি নিবা? পানি নাও, সাথে একটা জাইমান অক্সিজেন নাও। এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে, এটার নাম কি? জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেন। আরো একটা আছে, যদি এইরকম থাকে, যদি এইরকম থাকে তাহলে এটাকে আমরা বলবো জাইমান হাইড্রোজেন। জাইমান হাইড্রোজেন, এটার নাম জাইমান হাইড্রোজেন, আর এটা জাইমান অক্সিজেন। এটা লাগবে না, ওইটা লাগবে এখন। দেখো যদি আমরা বিক্রিয়া করি তাহলে কি তৈরি হবে, দেখো এখান থেকে আমি একটু ভেঙে ভেঙে বুঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যখন তুমি এখানে একটা প্রভাবক দিবা, প্রভাবক তুমি কি দিলা? KMnO4। এটা ক্ষারীয় না? ক্ষারীয় KMnO4 এবং KOH। এই প্রভাবক যখন তুমি দিলা তখন এই বন্ধনটা ভেঙে যাবে, এই CH2 বন্ড ভেঙে যাবে। ভেঙে যাওয়ার ফলে দুই পাশে দুইটা হাত তৈরি হইলো না? হাত তৈরি হয়েছে। এবার এখানে দেখো এই পানিটাকে যদি আমি ভাঙি, ধরো আমি এই পানিটাকে ভাঙছি, H2, এটাকে যদি ভাঙি তাহলে H আর OH পাবো, তাই না? H আর OH পাবো। এখন একটু লক্ষ্য করো তো, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে OH আয়ন আছে, তাই না? এখন এখান থেকে যদি এই অক্সিজেনটা, এই জাইমান অক্সিজেন একটা অক্সিজেন দেয়, তাহলে এ আসলে কি তৈরি হবে বলো তো? এখানে একটা অক্সিজেন দিল, তাহলে এখানে তৈরি হবে OH না? তাহলে একটা OH, এখানে একটা OH, আমাদের দুইটা OH আছে না? এই OH এখানে এসে যুক্ত হবে, এই OH এখানে এসে যুক্ত হবে, দিয়ে এইটা এইরকম একটা গঠন আকৃতি ধারণ করবে। তাহলে কি তৈরি হইলো বলো? CH2, আমি একটু নিচে লিখছি, OH, CH2, নিচে লিখি OH, এইটা তৈরি করবে। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। এটার নাম কি? ইথিলিন গ্লাইকল। তোমরা এগুলা সম্পর্কে আরো ডিটেইলসে ইন্টারে উঠে জানবা, ঠিক আছে? তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, ওকে? তাহলে এটার নাম ইথিলিন গ্লাইকল এবং এটা বর্ণহীন। বর্ণহীন, তবে বর্ণহীন তখনই হবে যখন তুমি একটা অ্যালকিনের সাথে বিক্রিয়া দিবা, না হলে বর্ণহীন হওয়া পসিবল না। তাহলে আমি আরেকবার বলি, আমি যে কোনো একটা অ্যালকিন নিব এবং এটা যে আদৌ অ্যালকিন এটা পরীক্ষার জন্য এই অসম্পৃক্ততার পরীক্ষাটা করা হয়, যার নাম হচ্ছে বেয়ার পরীক্ষা। এখানে আমি অক্সিজেন, জাইমান অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করছি, প্রভাবক হিসেবে দিচ্ছি কাকে? ক্ষারীয় KMnO4 কে, এবং KOH দিচ্ছি। এই প্রভাবক দেওয়ার ফলে এই বন্ধনটা ভেঙে যায় এবং দুইটা হাত বের হয়ে যায়। এই পানিটা যখন ভাঙে তখন আমরা একটা H+ আর একটা OH পাই। একটা জাইমান অক্সিজেন H কে একটা অক্সিজেন দেয়, দিয়ে OH উৎপন্ন করে। একটা OH এখানে কার্বনের একটা হাত পূর্ণ করে, আরেকটা OH কার্বনের আরেকটা হাত পূর্ণ করে, এবং দুইটা মিলে কি তৈরি হয়? ইথিলিন গ্লাইকল তৈরি হয়। কেমিস্ট্রি বোঝার জন্য আমরা যা কিছু করতে পারি, ঠিক আছে? বোঝার জন্য আমরা যা কিছু করতে পারি, ঠিক আছে? ওকে, কেমিস্ট্রি মানে মজা, কেমিস্ট্রি মানে মজা। তোমার কেমিস্ট্রিতে ফিল করতেই হবে, ফিল না করলে কেমিস্ট্রি করে লাভ নাই, ঠিক আছে? কেমিস্ট্রি বুঝে বুঝে পড়তে হবে, এবং কেমিস্ট্রি হচ্ছে রয়্যাল সাবজেক্ট, তোমাকে মানতেই হবে, বুঝতে পারছো? কেমিস্ট্রি মানে জাস্ট চিল, ওকে? ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বিক্রিয়া। এইটা পরীক্ষায় আসবেই, আসবে ইনশাআল্লাহ, আল্লাহ সহায় থাকলে। এটা এতটা ইম্পর্টেন্ট টপিক, বাট ছেলেপেলে বুঝে না যে এটা অ্যান্সার করব কিভাবে, ঠিক আছে? এটা হয়ে যাবে, ঠিক আছে? আমরা লাস্ট একটা বিক্রিয়া দেখব। আচ্ছা, এটা 3 নাম্বার বিক্রিয়া, হ্যাঁ, এটা 3 নাম্বার বিক্রিয়া, ঠিক আছে? কেউ 2 নাম্বার ভাইব না, এটা 3 নাম্বার বিক্রিয়া করলাম। শেষ, আমাদের বেয়ার পরীক্ষা শেষ। এবার চলো, এবার আমরা লাস্ট একটা পলিমারকরণ বিক্রিয়া দেখব, ঠিক আছে? এবার আমরা লাস্ট বিক্রিয়া দেখব, পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া, ঠিক আছে? তাহলে আমরা যে বিক্রিয়াই করি আমাদের নিতে হবে কি? অ্যালকিন নিতে হবে। তাহলে আমি n সংখ্যক অ্যালকিন নিলাম, CH2 ডাবল বন্ড CH2, n সংখ্যক অ্যালকিন নিলাম। এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে ইথিন, তাই না? ইথিন। এবার দেখো, ইথিনকে যদি আমি উচ্চ চাপ দিই, ধরো অনেক বেশি চাপ দিছি, 1000 অ্যাটমসফিয়ার চাপ দিচ্ছি, ঠিক আছে? 1000 অ্যাটমসফিয়ার চাপ দিয়েছি। এবার 1000 অ্যাটমসফিয়ার চাপ দেওয়ার পর
আমি এখানে কিছু তাপও দিব 2000 ডিগ্রি সেলসিয়াস, সরি 200 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো 200 ডিগ্রি সেলসিয়াস যখন আমি তাপ দিয়েছি এবং 1000 অ্যাটমসফিয়ার যখন চাপ দিয়েছি, তখন দেখো কি হয়, এই বন্ধনটা ভেঙে যাবে, এই বন্ধনটা ভেঙে যাবে, আর কিচ্ছু হবে না, জাস্ট বন্ধনটা ভেঙে যাবে। তাহলে কি তৈরি হবে বলতো? CH2 বন্ড, CH2 বন্ড, N সঙ্গম। এটার নাম কি তাহলে? জাস্ট দেখো বন্ধনটা ভেঙে গেল, দুই পাশে দুইটা হাত বের হয়ে গেল, আর কিচ্ছু না। এটার নাম হচ্ছে পলিইথিন বা পলিথিন। ঠিক আছে, তোমরা যে পলিথিন ইউজ করো ওই পলিথিনই হচ্ছে এই, আসলে এই পলিথিন। বুঝতে পারছো? তো আশা করছি তোমাদের অ্যালকিন নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে, জাস্ট এইভাবে তোমরা প্রতিটা ক্লাস করো, আগের লেকচারগুলো শেষ করবা এবং এই লেকচারগুলা দেখবা। প্রতিটা লেকচার আমি 10টা ক্লাসের মধ্যে তোমাদের এই অধ্যায়ের বেসিক একদম শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ আমি এই জীবাশ্ম অধ্যায় তোমাদের জন্য পানি করে দেবো। ঠিক আছে, আমার জন্য দোয়া করো, আমি প্রচুর অসুস্থ, তারপরেও ক্লাস না দিলে তোমরা পিছিয়ে পড়বা, যেটা আমার জন্য একটু খারাপ লাগবে। ঠিক আছে, আমি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আমি জানি আমার চ্যানেলে ভিউ কম পড়ে, বাট আমি ভিউ এর জন্য কিছু করি না। আমার কোচিং এ, কাটাখালী কোচিং এ যারা আছে, আমার পার্সোনাল ব্যাচে যারা আছে, তারা যেন এই ক্লাসগুলা বারবার রিভাইজ করতে পারে, তাদের জন্য ক্লাসগুলা দেওয়া। এবং বাংলাদেশের যত শিক্ষার্থী আছে তারাও তো আমার স্টুডেন্ট, তারাও যেন উপকৃত হয় এখান থেকে, এই জন্য দেওয়া। জাস্ট পড়াশোনা করো, আর কিচ্ছু না। নিজের বাবা মার দিকে একটু লক্ষ্য করো, তারা যেন তুমি ভালো থাকো এই জন্য তোমাকে পড়াশোনা করতে বলে। ঠিক আছে, তারা নিজেদের ভালোর জন্য কিছু করে না, জাস্ট তুমি যেন ভালো থাকো এই জন্য করে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহর ইবাদত করো এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। তোমরা ভালো থাকো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।